গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আমি যাচ্ছি বারাণসী। তো চলে এসেছি এখন হাওড়া স্টেশন। টাইম এখন 6:30। তো এরপর আমরা যাবো ভেতরে। তোর ভেতরে গিয়ে দেখি ট্রেন কত নম্বরের প্ল্যাটফর্মে দিয়েছে, আর আমার সাথে কে কে যাচ্ছে সবাই দেখাবো। চলো তাহলে তোমরা সঙ্গে থাকো, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এখন হাওড়া স্টেশন, এখান থেকে আমার ট্রেন আছে বিভূতি এক্সপ্রেস। তো এখান থেকে শুরু করবো আমাদের জার্নি। কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমাদের, যে ট্রেনটা ডিলে হয়েছে যেহেতু খানা জাংশনে কাজ চলছে তার জন্য। তো ট্রেনটা আপাতত বলছে 11টার সময় ছাড়বে। আমাদের টাইম ছিল 7:55, কিন্তু টাইমটা রিশিডিউল হয়েছে। তো চলো তাহলে একটু ওয়েট করি ওয়েটিং রুমে, তারপর দেখছি কখন আসে, তারপর জার্নিটার ভিডিওটা দেখাবো। আমাদের ট্রেনটা লেট হয়েছে, তাই আমরা বসে আছি এখন ওয়েটিং রুমে। দেখা যাক ট্রেন কখন দেয়। আপাতত বলেছে 11টার সময় ট্রেনটা দেবে। আমাদের বোর্ডে একবার টাইমিংটা দেখি। দেখো 11টার সময় দিয়েছে বিভূতি এক্সপ্রেস। ইন্ডিয়ান রেলওয়ে যখন অত সুন্দর করেছে, দেখো ওয়েটিং রুমের মধ্যে খাওয়ার দোকান, ওয়াইফাই আছে, তারপর প্লাগ পয়েন্ট আছে যেখানে তুমি চার্জিং করতে পারবে, গরমকালে ফ্যান আছে, প্লাস হালকা হালকা এসি চলছে। এখন বাজে রাত্রি 10:15, আর এখন দিয়ে দিয়েছে আমাদের ট্রেন 12 নম্বর প্ল্যাটফর্মে। বিভূতি এক্সপ্রেস হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম, আর আমরা এগিয়ে চলেছি। ট্রেন এখনও আসেনি, তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের হাওড়া বিভূতি এক্সপ্রেস। ট্রেনে এই হচ্ছে আমাদের সিট, একদম ঝকমকে চকচকে। এটা 25 নম্বর আর 26 নম্বর, এই দুটো আমাদের ট্রেনে। এই আমার সঙ্গে কো প্যাসেঞ্জার আমার অর্ণব দাস যাচ্ছে আমাদের সাথে বারাণসী। সবসময় আমরা ভিডিওর ফার্স্টে দেখাই, আজকে ভিডিওর মানে মিডিলে দেখালাম। ট্রেনে করে চাপে যাবো, হ্যাঁ যেখানে দেখাবো। মাঝে একটা ঝলক এসে গেছে ছোট্ট করে যখন আসছিলাম, লোকজন দেখে নিয়েছে টুকি বলে। ট্রেন ছেড়ে দিয়েছে, চলো তাহলে যাওয়া যাক। দিয়েছে, চলো হর হর মহাদেব বলে যাওয়া যাক। একদম হর হর মহাদেব। আছি ট্রেনে, হয়ে গেছে সকাল। ট্রেন আজকে এত লেট যে কি বলবো। টাইমিং ছিল দুপুর 2, এখন বাজে প্রায় 3টে। বুঝতে পারছি না কখন ঢুকবে। সবাই মোগলসরাই ক্রস করলো। মোটামুটি 3:30টার সময় আশা করি, মানে এক্সপেক্টেড টাইম অ্যাপে দেখাচ্ছে। দেখা যাক কখন পৌঁছায় গিয়ে। ফাইনালি নেমে গেছি বারাণসী স্টেশনে। এবার আমরা যাবো হোটেলের উদ্দেশ্যে। তো খুব এক্সাইটেড লাগছে যে বহুদিন পর বারাণসী আসতে পেরেছি, এটা আমার ফার্স্ট টাইম। তো চলো দেখি তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আর এটা হচ্ছে বারাণসী স্টেশন, আমার পাশে দাঁড়িয়েছে বন্দে ভারত। আমরা এটা আসিনি যদিও, ট্রেনটা চলে গেছে। তো চলো তোমাদের দেখাই। আমরা এখন যাবো সামনের দিকে। এখন সামনে এখানে চলমান সিঁড়ি মানে এসকেলেটার আছে, সেটা দিয়ে চড়ে আমরা প্ল্যাটফর্মের অন্য সাইডে যাব। চলো তাহলে যাওয়া যাক। খুব সুন্দর স্টেশনটা, বেশ পরিষ্কার আর একদম, যেহেতু শিবের জায়গা, একটা মন্দির টাইপের, একটা মন্দিরের মূর্তি বা চূড়া যেটা, সেটা সেরকম করা আছে। খুব সুন্দর লাগছে। দিন পর বেনারসে এসে প্যাডেল রিক্সা চললাম। এটা খুব ভালো এক্সপিরিয়েন্স লাগছে। বহুদিন পরে চললাম। আমাদের ওখানে টোটো চড়ে অভ্যেস, প্যাডেল রিক্সা চড়াই হয় না। চারিদিকে দেখো কত ফুল, এটা মনে হচ্ছে ফুলের মার্কেট এখানে। এই আমাদের সামনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। আমাদের হোটেল যাওয়ার পথেই মন্দিরটা পড়ছে। এখন আমার স্নান টান হয়ে গেছে, হোটেলে গেলাম ফ্রেশ ট্রেশ হয়ে। এখন একটুখানি লাঞ্চ করবো, মানে লাঞ্চ দুপুরে করা হয়নি, তো মানে ইভিনিং স্ন্যাক্স খাবো। তো অর্ডার করে দিলাম ধোসা, নিয়ে নিয়েছি এরকম গরমা গরম ধোসা, খাওয়া হবে এখন। প্রথমেই চলে যাব কাশী বিশ্বনাথ মন্দির, আর দেখবো হচ্ছে কাল ভৈরব মন্দির। এই দুটো দেখে আজকে আমরা ফার্স্ট ডেটা কমপ্লিট। আমার সামনে দেখতে হচ্ছে, এটা হচ্ছে গাদৌলি চক। খুব ক্রাউডেড থাকে, সন্ধ্যে হয়ে গেছে তাই জন্য। চলে এসেছি এখন কাল ভৈরব বাবার মন্দির। এই হচ্ছে আমার সামনে লাইনটা তোমাদের দেখাচ্ছি আমি। তো মাথায় টিকা লাগিয়ে নিয়েছি, একদম হর হর মহাদেব। এই হচ্ছে আমাদের সামনে লাইন, লম্বা লাইন লেগেছে কাল ভৈরব মন্দিরে। সন্ধ্যে হয়ে গেছে। এটা হচ্ছে কাল ভৈরব মন্দির। হাতে নিয়ে নিয়েছি ডালা, ডালার মধ্যে তেল আছে, প্রসাদ আছে, ফুল আছে, আর আমরা
কিছু ঠাকুরের মূর্তি নিয়ে নিয়েছি, যেগুলো আমরা ঠাকুরের কাছে শোয়াবো এবং এটা দিয়ে পুজো দেবো ঠাকুরের কাছে। আর এই তেলটাকে 7 বার মাথায় ঘোরাতে হয়, তোমার নিজের মাথায়, তারপর ঠাকুরের মাথায় ঢালতে হয়, তারপর এটাকে পূর্ণ হয় এটাতে বলে। প্যাসেজটা এত ছোট, এবার 2টো লাইন করা হয়েছে, এরকম লাইন দিয়ে তোমাকে যেতে হবে কালভৈরব মন্দিরের দিকে। কাশী বিশ্বনাথ মন্দিরে যাবো এবার। কালভৈরব মন্দির দর্শন করা আমাদের কমপ্লিট। আর তোমাদের একটা কথা বলে রাখি, যখন তোমরা এই কালভৈরব মন্দির বা কাশী বিশ্বনাথ মন্দির যখনই দর্শন করতে আসবে, দেখবে এখানে গলিগুলো কিন্তু খুব সরু সরু, তোমরা একটুখানি দেখে শুনে আসবে, কারণ এই রাস্তাগুলো একে তো দুপাশে দোকান, তারপর হচ্ছে মাঝখানে বাইক টাইক যায়, তো তোমরা একটুখানি দেখে শুনে আসবে যাতে গায়ে ধাক্কা টাক্কা না লাগে, ব্যাস এইটুকু। এখন এসে গেছি শ্রী বিশ্বনাথ মন্দির। আমার সামনে দেখতে পাচ্ছ তোমরা, হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তাটা খুবই ক্রাউডেড। চলো তাহলে যাওয়া যাক। এই কাশী বিশ্বনাথ মন্দির দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটা। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করা হয়ে গেল, আর ভিড়টা কমই ছিল যেহেতু রাত্রি হয়ে গেছে, আর 9টা বাজে, তাই জন্য। আর আমি দেখতে পেলাম ওখানে শিব ঠাকুরকে পুরো স্নান করাচ্ছে। তোমরা হাতে করে ডালা আর ফুল নিয়ে যাবে, সেগুলো ওখানে ওরা দুধ ঢেলে পুজো করবে। তোমরা নিজের মানে ভিআইপি লাইনে করো, তাহলে ভিআইপি লাইনে তোমাদেরকে দুধ ঢালতে দেবে শিবের মাথায়। আর যদি তুমি ভিআইপি লাইনে না থাকো, নর্মাল ফুলটা নিয়ে ঠাকুরের মাথায় দিয়ে সব মন্দিরে যেমন হয় আর কি। তো ওটা হয়ে যাওয়ার পর এখন আমরা কিছুটা এগিয়ে গিয়ে এখন যাচ্ছি অন্নপূর্ণা মন্দিরের দিকে। তো অন্নপূর্ণা মাকে দর্শন করব। পরে কাশী বিশ্বনাথ দর্শন করতে হলে এই 3টে মন্দির সবসময় তোমাদের দর্শন করতেই হয়। প্রথম হচ্ছে কালভৈরব মন্দির, এটা তোমাদের শুরু করতে হবে, ওটা দর্শন করে। সেকেন্ড হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির, আর তৃতীয় হচ্ছে অন্নপূর্ণা মন্দির। এই 3টে মন্দির দর্শন করলে তোমার বেনারস দর্শন সার্থক। চলো তাহলে অন্নপূর্ণা মন্দিরের দিকে যাওয়া যায়। এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির, কত সুন্দর মা অন্নপূর্ণা। মেন গেট এসে গেছি এখন ফেমাস কাশী চাট ভান্ডারে। দেখবো এখানে, চলো ভেতরে খাবো কেমন হচ্ছে, চাট কেমন পাওয়া যাবে, কী কী আছে দেখবো, খাবো। প্রথমে নিয়েছি টমাটোর চাট, চলো খেয়ে দেখা যাক কেমন। মিষ্টি আর সল্টের একটা ফিলিং আছে, গুড। টমেটোর মধ্যে খেতে না, কিন্তু ভালো। আলু টিক্কি চাট, প্রাইস হচ্ছে 60 রুপিস। খেয়ে দেখি কেমন। আলু, মটর আর মিষ্টি চাটনি। এবার নিয়ে নিয়েছি দহি পুরি, নিয়ে দই বড়া। কাশী চাট ভান্ডারে চাট খেলাম, খুবই সুন্দর। টমাটার চাট ট্রাই করলাম, দই বড়া, সাথে ছিল হচ্ছে পানিপুরি, মানে হচ্ছে ফুচকার মধ্যে দইটা দিয়ে দেয়, দহি বড়া বলে। আর হচ্ছে এছাড়াও খেলাম হচ্ছে টমাটার চাট, যেটা হচ্ছে বেস্ট, এই ফেমাস এই দোকানেই অনলি। সুন্দর লাগলো সব কটা চাট। 70 ইয়ার্স পুরোনো দোকান, হয়তো আমার জন্মেরও আগে দেখার দোকান, কিন্তু খুব মানে এরা যে ওই অথেন্টিসিটিটা মেনটেন করে, সেটা অনেক খুব ভালো লাগলো, খুব সুন্দর। তোমরা এই বেনারসে এসে এটা অবশ্যই ট্রাই করো। নিচে এখন বাবা লস্যি থেকে, এটা 150 ইয়ার্স পুরোনো দোকান, সেখান থেকে দোকানটা একবার দেখিয়ে দেয়। দোকান থেকে নিয়ে নিয়েছি একদম ঠান্ডা লস্যি। বেঁচে গেছি এখন বাদলদার দোকানে বাদল ঠান্ডাই খেতে। চলো এবার একটুখানি টেস্ট করে দেখা যাক। নিয়ে নিয়েছি বাদল ঠান্ডার দোকান থেকে ঠান্ডাই, খেয়ে দেখবো হালকা করে কেমন খেতে। ও জমে গেছে। পান খাই না, তবু পান ট্রাই করছি, অকেশনালি পান খাই। চলে এসেছি বেনারসের ফেমাস কামা পান ভান্ডারে, এখানে একটুখানি পান ট্রাই করবো কেমন লাগছে, চলো খেয়ে দেখি। নিয়ে নিয়েছি পান গামা পান ভান্ডার থেকে, পুরো ফয়েল প্যাকে র্যাপ করা হালকা করে। ও কি লাগছে, এই হচ্ছে গামা পান ভান্ডার। তো ঘোরাঘুরির পর চলে এলাম এখন রুমে। আবার এখন রাত্রিবেলা রেস্ট নিয়ে নেবো, কাল সকালে আবার আস্তিঘাটে আরতি দেখতে যাবো। তো আজকের মতো ডে 1 এখানেই কমপ্লিট। তো চলো তোমার সাথে ঘুম থেকে উঠে তারপর দেখা হচ্ছে।
তো স্টার্ট হয়ে গেল ডে 2। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান ফান করে একদম চলে এসেছি রেডি হয়ে। এখন এসেছি আস্সি ঘাটে। তো এখানে আমি দেখবো এখন হচ্ছে সকালের আরতি। তো সকালের আরতিটা বেসিক্যালি আস্সি ঘাটেই হয়। তো শুরু হয় হচ্ছে সকাল 5:30 থেকে 6টার মধ্যে। তো তোমরা যখনই আসবে অবশ্যই এই টাইমটায় চলে এসো, তাহলে এখানে আস্সি ঘাটে আরতি দেখতে পাবে। এটা এরিয়াটা দেখতে একটু অন্যরকম, পুরোপুরি এত সুন্দরভাবে বানানো হয়েছে। আমরা তাড়াতাড়ি এসে গেছি, তোমাদেরকে এইখানে যেখানে আরতিটা হয় সেই পজিশনটা দেখাই তোমাদের। এই যেখানে যেগুলো রাখা আছে টুলস টাইপের ওপরে, এর ওপর দাঁড়িয়ে তারা আরতি করে। পুরো কুয়াশায় মোড়ানো। হ্যাঁ তো গঙ্গা আরতি অলমোস্ট ডান। তো এখানে সব কমপ্লিট। এবার আমি যাবো হচ্ছে বোট রাইডের দিকে। তো দেখা যায় ঠান্ডাটা খুব সুন্দর, একটা হাওয়া বইছে গঙ্গার ধারে ঠান্ডা। চলো তাহলে যাওয়া যাক বোট রাইডে। তো দেখাই তোমাদের। সামনে এখানে এত নৌকা সাজানো আছে, তো এই নৌকাগুলো তোমরা বোট রাইড করতে পারো। আর সকালবেলা এখন ওয়েদারটা এত মানে ফগ হয়ে আছে, এত ঠান্ডায় আলাদা আমাদের বোট রেডি করছে একদম সেই হবে। চলো চলো বোটে উঠে পড়েছি। চারিদিকে দেখো কত সিগাল, কত সিগাল। এদের আমরা খাওয়াবো এখন, আমরা নিজেরা খাবো না, ওদের খাওয়াবো। এটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট, এটা হচ্ছে দাহাসমেট ঘাট। এখানে সন্ধ্যেবেলা আরতি হয়। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল। এই যেটা মণিকর্ণিকা ঘাট। আমাদের বোট রাইড কমপ্লিট। আমরা এখন এলাম বুন্দি পারকোটা ঘাট। এখানে আমরা নেমে যাবো, এরপর আমরা যাবো খেতে। তো তার আগে এখানে কিছু ফটো ক্লিক করে নেবো, মানে ঘাটটা একবার ঘুরিয়ে দেখাই। আমাদের নৌকা পেছনে চলে যাচ্ছে, ওই যে আমাদের নৌকা ভাই চলে গেল। এটা হচ্ছে ফটোজেনিক ঘাট, দেখো কত সুন্দর দেখতে। মহাদেব, হর হর মহাদেব। সাথে আছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আর সাথে লক্ষ্মী দেবী। ঘাটের মধ্যে বড় করে লেখা আছে দেখো, বুন্দি পারকোটা ঘাট। কত সুন্দর গ্রাফিটি আঁকা। আছে বুন্দি পারকোটা ঘাট, দেখো কত সুন্দর গ্রাফিটি করা। বিষ্ণুদেব সাথে মা লক্ষ্মী বসে আছে। আর এই ঘাটগুলোকে না পুরো এত সুন্দর করে ক্লিন করা হয়, এটা এত মানে আমার খুব ভালো লাগলো এটা দেখে। যে একটা মানে একটা পর্যন্ত ধুলো পর্যন্ত নেই, এত সুন্দর। ঘাটে মোটামুটি সব ভিডিও ক্লিপিং নেওয়া সব ডান। এবার আমরা যাবো হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে। এসে গেছি এখন শ্রীজি সুইটসে। এখানে মালাইও ট্রাই করবো। এখানে শুনেছি মালাইও নাকি খুব ফেমাস, তো ট্রাই করে দেখা যায়। মালাইও নিয়ে নিয়েছি। এখানে স্পেসিংটা এত ছোটো না যে অসুবিধা হচ্ছে, তো হাতে নিয়ে নিয়েছি। হাতে নিয়ে টেস্ট করে দেখি, হাতে নিয়ে খেলা। সকালে চায়ের জায়গায় আজকে খেলাম মালাইও। তো নেক্সট খাবো এবার একটুখানি পেনটা একটু হার্ড ব্রেকফাস্ট, সেটা হচ্ছে কচুরি। চলো রাজ কচুরিতে যাওয়া যায়। হচ্ছে ফেমাস রাম ভান্ডার, যেখানে হচ্ছে কচুরি পাওয়া যায়। কত ভিড় ভাই। এখানে এসে তোমাদের টোকেন কালেক্ট করতে হবে। টোকেন নাম্বার যখন বলবে তারপর তোমাকে খাবার দেবে। অর্ডার করলাম কচুরি আর নিয়েছি জলেবি গরম গরম। তো কেমন লাগছে খেয়ে? তরকারির সাথে একদম মাখিয়ে খাচ্ছি, কেমন খেতে? টেস্টটা ভালো। ছোলা আলু তরকারি বানিয়েছে, তাতে একটুখানি কচুরিটা আটার পুরো। কিন্তু কি হলো তোমাদের একটা কথা, কচুরি কচুরির মতনই খেতে। আমাদের ওখানে নর্মাল যেমন সেম
শুধু এটা মাত্র হাইপের জন্য এরকম দোকানে এত ভিড়, এছাড়া পুরো সেম টেস্ট, এমন কিছু না। তোমরা এখানে এসে এই দোকান থেকে ট্রাই করতে পারো একটা, আর বাকি দোকান থেকে ভালোভাবে ট্রাই করতে পারো, সব দোকানই খাওয়া যাবে। তো চুরি খেয়ে হাঁপিয়ে গেছি হালকা, এবার আমরা যাচ্ছি রাজবন্তি সুইটসের দিকে। রাজবন্তি সুইটসে এখানে মিষ্টি খাবো, চলো একটু মিষ্টি মুখ করি আমরা। রাজবন্তি সুইটস এটা হচ্ছে অনেক পুরনো দোকান, এই জন্য ভেতরটা এরকম টাইপের দেখতে। দেখ প্রথমে ভেবেছিলাম এটা মিষ্টির দোকানের মতো দেখতেই না, কিন্তু পরে দেখলাম না, ভেতরে মিষ্টির দোকান আছে। চলো দাদা, এই যে উনুনের মধ্যে মিষ্টি বানানো হয়, মিষ্টি বানানো হচ্ছে, শোকেসের মধ্যে মিষ্টি সাজানো একদম সুন্দর সুন্দর মিষ্টি। ও সেখানে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে, দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর মিষ্টি সাজানো হয়েছে। দেখো রাজবন্তি স্পেশাল সুইটস, এটা রাজবন্তি স্পেশাল নাম, এটাই খাবো। চলো তাজা এখন তৈরি হচ্ছে, ওটাই খাবো, এই গরম গরম রাজবন্তি সুইটস। চলো এটা হচ্ছে রাজবন্তি স্পেশাল, আগে করে খেয়ে দেখা যাক। হেভি খেতে 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 চলে যাবে। ভেতরে একটা জল জল ব্যাপার আছে, বসালো সুন্দর লাগছে এটা, কিন্তু ব্যবহারটা ভালো না। ভেতরে এসে বলছে না ভিডিও করবেন না, কেন করবো না ভাই? ঠিক আছে আপনার সামনে করবো না, দোকানের বাইরে তো খাবো, দোকানের বাইরেই খাচ্ছি। দেখো মেলায় হারিয়ে গেছিলো, ডাকলাম আমার দিকে উঠলো, বিয়ে চলছিল এখানে, হাতি এসছে। স্নান টান হয়ে গেল, এবার আমরা যাচ্ছি বিএসইউর দিকে, মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটি। এটাই ছিল বারাণসী ব্লগের ফার্স্ট পার্ট। তো সেকেন্ড পার্টটা দেখার জন্য একটু স্টে টিউনড। তো ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো সেকেন্ড ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ আ নাইস ডে, ওকে বাই।